নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুরঞ্জিত। আজকে আপনার জন্য নিয়ে এসেছি তুলা রাশির আগস্ট মাস ২০২৫ এর এমন একটি ভবিষ্যৎবাণী যা আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওটা না শেষ করে উঠতে পারবেন না। একটা প্রশ্ন, আপনি কি জানেন আপনার জন্মরাশির উপরে এই আগস্ট এমন এক বিশেষ গ্রহ সঞ্চার হতে চলেছে যা গত ৪ বছরে একবারও হয়নি। সূর্য, বুধ আর মঙ্গল এই ৪ গ্রহ একত্রে তুলা রাশিকে যে অবস্থানে নিয়ে যাচ্ছে তা আপনি এখন না জানলে পরে আফসোস করবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। প্রেম, কেরিয়ার, অর্থ, শত্রুনাশ সবকিছু অদ্ভুত পালাবদল হতে চলেছে এই আগস্টে। যাদের এখনো প্রেমে সফলতা আসেনি তাদের এবার আসবে। যাদের কেরিয়ার জট খোলেনি এবার খুলে যাবে। আর যাদের স্বপ্ন পূরণ অসম্পূর্ণ ছিল তা এ মাসেই হতে চলেছে পূর্ণ। এই ভিডিওটা আপনি যদি পুরোটা না দেখেন তবে মিস করবেন। কোন তারিখে আপনার জন্য চাকরির সুবর্ণ সুযোগ আসবে, কবে শত্রুর নিঃশেষ হবে আর কখন প্রেমের প্রস্তাব পেতে পারেন। একটা রাশি এত পরিবর্তন কখনো হঠাৎ হয় না। এটার পিছনে থাকে গ্রহের নিখুঁত চলন। আর আজ আমি আপনাকে সেই চলনের গল্পটাই বলব। তুলা রাশি জাতক জাতিকারা, ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনাদের জন্য। এখনই বসে পড়ুন, কারণ ২০২৫ সালে আগস্ট মাস আপনার জীবনে ইতিহাস বদলাতে চলেছে। ১. রাশিচক্র ও গ্রহ সংযোগ। আগস্টে গ্রহরা কি বলছে? আগস্ট মাস শুরু হচ্ছে চন্দ্রের কৃপা নিয়ে, যেখানে তুলা রাশির উপর প্রভাব ফেলছে বুধ ও শুক্র। ২ আগস্ট শুক্র তুলার দ্বাদশ ঘরে প্রবেশ করছে, যা আপনার গোপন ইচ্ছেগুলোকে সামনে আনবে। ৭ই আগস্ট থেকে মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে, কর্মক্ষেত্রে আনে নতুন উত্তেজনা। কিন্তু ১৪ই আগস্ট বুধ যখন আপনার লগ্নে বক্রী হয়, তখন শুরু হয় আত্মসংমিশ্রণের সময়কাল। এই মাসে রাহু ও কেতু ছায়াপথ তুলা রাশির উপর প্রভাব ফেলবে। রাহু ষষ্ঠ ঘরে থাকায় শত্রুদের দুর্বল করে দেবে, কেতু দ্বাদশ ঘরে থাকায় বিদেশ সংযোগ বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ২১শে আগস্টে সূর্য আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। এটা আপনার জীবনের অন্যতম সফল মুহূর্ত। এই সমস্ত বইয়ের সংমিশ্রণ বলছে আগস্ট মাসে তুলা রাশির জাতক জাতিকারা নিজের পুরনো সমস্যা থেকে মুক্তি পাবে এবং নতুন দিগন্তে পা রাখবেন। ২. প্রেম ও দাম্পত্য সম্পর্ক গাঢ় না ভেঙে যাচ্ছে? প্রেমিক প্রেমিকারা সাবধান, আগস্ট মাসে আপনার সম্পর্ক পরীক্ষা দিতে পারে। বিশেষ করে ১৪ আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত সময়টা অত্যন্ত স্পর্শকাতর। বুধ বক্রী অবস্থানে থাকায় ছোটখাটো ভুল বোঝাবুঝি বিশাল আকার নিতে পারে। তবে সুখবর হচ্ছে শুক্র অবস্থান আপনাকে প্রেমে রোমান্টিক করে তুলবে। যারা বিবাহিত তার জন্য সময়টা কিছুটা জটিল হলেও ২৫শে আগস্টের পর থেকে দাম্পত্যে শান্তি ফিরবে। একান্ত সময় কাটানোর সুযোগ আসবে এবং ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আর আপনি যদি কোনো প্রেমের প্রস্তাব দিতে চান তাহলে ৫, ১২ ও ১৯ আগস্ট অত্যন্ত শুভ। এই তারিখগুলোতে শুভ যোগ তৈরি হবে। যারা এক্স প্রেমিক-প্রেমিকার কথা ভাবছেন তারা সাবধান। পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে কিন্তু মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। ৩. যারা সিঙ্গেল, প্রেমের নতুন সুযোগ। যারা এখনো সিঙ্গেল তাদের জন্য আগস্ট মাসটি একেবারে জাদুকরী হতে চলেছে। বিশেষ করে ৬, ১০ ও ২৭ আগস্ট এই ৩ টি দিন প্রেমের জন্য অত্যন্ত শুভ। যদি আপনি নতুন কারো সাথে আলাপ করতে চান বা কারোর প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, তবে সাহস করে এগিয়ে যান। শুক্র এই মাসে তুলার একাদশ ঘরে প্রবেশ করে বন্ধু বা পরিচিত মহল থেকে নতুন কারোর সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। বুধের বক্রী দশা থাকলেও প্রেমের সূচনা যে রোমান্টিক হবে তাতে কোনো সন্দেহই নেই। তবে এখানে একটাই সাবধানতা, আপনি যাকে পছন্দ করেছেন তার পিছনে অতীত আছে কিনা সেটা আগে যাচাই করে নিন। কারণ রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা প্রতারণা বা লুকানোর কিছু সম্পর্ক সামনে এনে দিতে পারে। এটা আপনার জন্য প্রেমের দরজা খোলার মাস, তবে বুদ্ধির দরজা খোলা রাখুন। ৪. দাম্পত্য জীবনে পুরনো সমস্যা, ফাটল নাকি সমাধান? আগস্টের শুরুতে তুলা রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য মনোমালিন্যের আশঙ্কা দেখা যেতে পারে। বিশেষ করে ৩ থেকে ১২ আগস্ট পর্যন্ত সময়ের সঙ্গের প্রতি অবিশ্বাস বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হবে। কারণ বুধ এবং চন্দ্রের মিলনে দ্বাদশ ঘরে চাপ সৃষ্টি হতে পারে। তবে ১৩ আগস্ট থেকে শুক্র প্রভাব বৃদ্ধি পাওয়ায় আপনি আপনার জীবনসঙ্গী আবার ঘনিষ্ঠ হবেন। সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। যদি কেউ বিচ্ছেদের কথা ভাবছিলেন তারা একটু সময় দিন। আগস্ট মাসের শেষ দিকে মানসিকভাবে পরিবর্তন আসবে। যাদের মধ্যে অতীতে ঝগড়া হয়েছিল ১৮ থেকে ২৫শে আগস্ট এই সময় একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা কথা বলার সুযোগ তৈরি করলে সমাধান আসবে। সবশেষে বিবাহিত জীবনে সুখ ফিরিয়ে আনতে চাইলে ২১শে আগস্টের পরে সঙ্গীর অনুভবকে গুরুত্ব দিন। ৫. সন্তান লাভ, সন্তান সমস্যা ও ছাত্রদের ভবিষ্যৎ। যারা সন্তান লাভের জন্য প্রতীক্ষায় রয়েছেন তার জন্য আগস্ট মাসে অত্যন্ত শুভ হতে পারে। শুক্র ও বৃহস্পতি মিলনে পঞ্চম ঘরে আশীর্বাদ স্বরূপ প্রভাব দেখা যাচ্ছে। ১২, ১৯ ও ২৫শে আগস্ট এই ৩ টি দিন বিশেষ শুভ। তবে যারা সন্তান সম্ভাবনা তার জন্য কিছু সাবধানতা আছে। আগস্টের মাঝামাঝি সময়ে
হঠাৎ রক্তচাপ বা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তাই বিশ্রাম ও সঠিক চিকিৎসায় মন দিন। যারা স্কুলে বা কলেজে পড়ছে তার জন্য আগস্ট হবে একটি ফোকাসের মাস। তবে কিছু ডিস্ট্রাকশন আসবে, বিশেষ করে 14 থেকে 21 আগস্টের মধ্যে। মোবাইল বা সম্পর্ক থেকে দূরে থাকলে ভালো ফল পেতে পারেন। যারা সন্তানের আচরণ নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন তারা 22 আগস্ট থেকে উন্নতি দেখতে পাবেন। গৃহে মা দুর্গা পুজো করলে ভালো ফল মিলবে। 6. মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল স্ট্রেস। এই মাসে তুলাসীর জাতক-জাতিকাদের মানসিক চাপ বাড়তে পারে। বিশেষ করে যারা কর্মব্যস্ত এবং পরিবারের দায়িত্ব বহন করছেন, তারা ৩ থেকে ১১ আগস্টের মধ্যে নিজেকে ক্লান্ত ও একা মনে করতে পারেন। এই সময় নিজেকে একটু বিশ্রাম দিন। বই পড়া, ধ্যান বা বন্ধুর সঙ্গে গল্প করা, এই ছোট, ছোট কাজগুলি মন ভালো রাখতে সাহায্য করবে। বুধের বক্রী দশা মাঝে, মাঝে আপনাকে অতীতের ভুল বা সম্পর্ক নিয়ে চিন্তিত করতে পারে। ১৩ই আগস্টের পর থেকে মন ভালো হতে শুরু করবে। যারা মেডিটেশন বা জব করেন তারা এই মাসে অভূতপূর্ব শান্তি অনুভব করবেন। মনে রাখবেন নিজে ভালো থাকার দায়িত্ব আপনার। তাই আগস্টের প্রতিদিন নিজেকে ভালোবাসার চর্চা করুন। ৭. চাকরি। এই মাসের চাকরির জন্য তুলারাশির জাতক জাতিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আগস্টের ৯ তারিখে মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে, যা কেরিয়ার বৃদ্ধির ইঙ্গিত বহন করছে। যারা বহুদিন ধরে প্রমোশনের জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য ১৬, ২০ ও ২৮ আগস্ট অত্যন্ত শুভ দিন। কোনো সিনিয়র হঠাৎ আপনার কাজের প্রশংসা করবেন এবং দায়িত্ব বাড়িয়ে দিতে পারেন। তবে সতর্ক থাকুন, বুধ বক্রী অবস্থায় জুনিয়র বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অফিসে কারো কাছে অতিরিক্ত ব্যক্তিগত কথা বলা এ সময় এড়িয়ে চলুন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা ১৮ আগস্টের পরে কোনো সুখবর পেতে পারেন। এটি আপনার জন্য পরীক্ষার ফল বা ডকুমেন্ট জমা দেওয়ার গুরুত্বপূর্ণ সময়। ৮. বেকার জাতক-জাতিকাদের জন্য কেমন যাবে আগস্ট মাস? এই মাসে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। ৬ আগস্ট শুক্রের শক্তিশালী প্রভাব আপনাকে নতুন ইন্টারভিউর সুযোগ এনে দিতে পারে। বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে চেষ্টা করছেন তাদের জন্য ১২ ও ১৮ আগস্ট অত্যন্ত শুভ দিন। যদি আপনি সরকারি চাকরির জন্য আবেদন করে থাকেন তাহলে ২৩ আগস্টের পর থেকে ইতিবাচক ফল আসতে পারে। আপনার পূর্বের পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে। তবে ধৈর্য হারালে চলবে না। বুধের বক্রী অবস্থান মানসিক অস্থিরতা আনতে পারে। ভুল সিদ্ধান্ত না নিলে আগস্ট মাস শেষে একটি সুখবর পেতে পারেন। যদি আপনি বিদেশে চাকরির চেষ্টা করে থাকেন তাহলে ২৭ আগস্টের পর থেকে বিদেশ যোগ প্রবল দেখা যাচ্ছে। ৯. ব্যবসা। লাভ না ক্ষতি। আগস্ট মাস ব্যবসার জন্য তুলারাশির জাতক জাতিকার কাছে একটি গতি ফেরানোর মাস। যেসব ব্যবসায় কিছুদিন ধরে মন্দা চলছিল সেগুলোতে ৮ই আগস্ট থেকে উন্নতি হতে শুরু করবে। ১১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সময়কাল নতুন বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করে থাকেন তবে ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত সতর্ক থাকুন। পার্টনারের সঙ্গে কিছু মতভেদ দেখা দিতে পারে। ব্যবসায়িক ঋণ নেওয়ার জন্য ১৯ ও ২৪ আগস্ট দিন দুটি শুভ। তবে বুধ বক্রী অবস্থায় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। প্রতিটি চুক্তি ভালোভাবে পরিশোধ করুন। এই মাসে শেষে ৭ দিন আপনার আয়ের একাধিক উৎস তৈরি করতে সাহায্য করবে। শেয়ার, অনলাইন বিজনেস বা অন্য মাধ্যমেও ভালো রিটার্ন পেতে পারেন। ১০. টাকা পয়সা, সঞ্চয় ও শেয়ার মার্কেট। আর্থিক দিক দিয়ে তুলারাশি জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল। ৪, ৯, ১৬ ও ৩০ আগস্ট এই ৪টি দিন অর্থলাভের জন্য শুভ। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন তারা এই মাসে কিছু চমকপ্রদ লাভ পেতে পারেন। তবে ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সময়ে হঠাৎ কোনো তাড়াহুড়ো করে বড় ঋণ না করাই ভালো। বৃহস্পতির অবস্থান দ্বিতীয় ঘরে থাকায় সঞ্চয় বৃদ্ধি পাবে এবং ঋণ পরিশোধের সুযোগ আসবে। তবে ব্যয়ও কিছুটা বৃদ্ধি পাবে পরিবারের দায়িত্ব এবং চিকিৎসার কারণে। যদি আপনি কোনো জমি বা সম্পত্তি বিক্রি করার কথা ভাবেন তাহলে ২৬ আগস্টের পরে চেষ্টা শুরু করুন। ভালো প্রস্তাব আসবে। ১১. ব্যাংক ঋণ ও দেনাপাওনার সমস্যার সমাধান। যারা ব্যাংক ঋণে জর্জরিত তাদের জন্য আগস্ট মাসে কিছুটা স্বস্তির সময় আসতে পারে। ৭ই আগস্ট থেকে শুক্রের দৃষ্টি চতুর্থ ঘরে পড়ায় ব্যাংক সংক্রান্ত কাগজপত্র সহজে গুছিয়ে ফেলা সম্ভব হবে। ১২ আগস্ট ও ২১ আগস্ট এই ২ দিন ঋণ সংক্রান্ত কাজের জন্য শুভ। আপনি যদি ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে ১৮ আগস্টের পর নথিপত্র জমা দিলে কাজ সহজ হয়ে যাবে। এছাড়াও কোনো পুরনো পাওনা বা কারো কাছ থেকে ফেঁসে টাকা টাকা ফেরত পেতে পারেন ২৭ আগস্টের পর। যারা কিস্তিতে ব্যবসা করেন তার জন্য গ্রাহক সংখ্যা বাড়বে। শুধু সাবধান, ১৪ থেকে ২০ আগস্ট কোনো চিট ফান্ডে বা সঞ্চয়জনক স্কিমে টাকা দেবে না। একবার হারালে ফেরত পাওয়া কঠিন হবে। ১২. শত্রু নাশ। গম্ভীর শত্রুরা পিছিয়ে পড়বে। তুলারাশির জাতক-জাতিকাদের জন্য
এই আগস্ট মাসটি গোপন শত্রুদের বিরুদ্ধে এক শক্তিশালী সময়। ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতি এবং মঙ্গলের দৃষ্টি শত্রু বিধ্বংসী যুগ তৈরি করছে। যারা অফিসে বা সমাজে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, তারা নিজেরাই ধরা পড়বে। ৮, ১৭ এবং ২৬শে আগস্ট এই ৩ টি দিনে আপনি নিজের সাহসিকতার মাধ্যমে বড় কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আইনি মামলা বা প্রতিযোগিতায় যারা জড়িয়ে রয়েছেন, তার জন্য সময় অনুকূল। আদালতের রায় আপনার পক্ষে আসার প্রবল সম্ভাবনা। তবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। কখনো, কখনো শত্রুদের জবাব নীরব থাকাটাই সেরা। গোপনে আপনার উন্নতি তাদের ভেতরে ভয় তৈরি করবে। রাহুর প্রভাব থাকায় কিছু শত্রুর ছদ্মবেশে থাকবে, তাই সকলের সঙ্গে মিশে গেলেও নিজের গোপন পরিকল্পনা প্রকাশ করবেন না। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আজকের ভিডিওর শেষে এসে আমরা বুঝতে পারছি আগস্ট ২০২৫ তুলারাশির জন্য কেবল একটি মাস নয়, এটি একটি পরিবর্তনের দরজা। প্রেম, কর্ম, অর্থ, স্বাস্থ্য প্রত্যেক ক্ষেত্রে নতুন সুযোগ ও পরীক্ষা উভয় আসবে। এই মাসের প্রথম ১৫ দিন কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেষের ১৫ দিন হবে অভূতপূর্ব উন্নতি। যারা মন থেকে চেষ্টা করবেন তার জীবন বদলে যাবে। যারা হতাশায় ভুগছিলেন তারা নতুন আশায় বুক বাঁধবেন। আপনার জীবনে যে পরিবর্তনগুলো হবে তা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। আমি যতদূর রঞ্জিত, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, গ্রহ আমাদের পরিস্থিতি দেয়, কিন্তু সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়। আগস্ট ২০২৫ আপনার সিদ্ধান্ত হোক সঠিক, আপনার পথ হোক শুভ।